হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। শিক্ষা প্রেমীদের জন্য দারুণ সুখবর। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024 অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস অলরেডি চালু হয়ে গিয়েছে। আপনাদের আজকে আমি আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদের দেখাবো। তবে তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন, ফার্স্ট টাইম যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর টাইপ করুন wpRMS.in, এবার এন্টার দেবেন। তারপরে দেখুন এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন 2 নম্বরে ক্যান্ডিডেট গাইডেন্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন লিস্ট অফ পোস্ট, এখানে দেখুন 19 রকম পোস্টের একটা বিবরণ দেওয়া রয়েছে এবং প্রত্যেকটার ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এখানে দেখুন পিডিএফ রয়েছে, এই পিডিএফে ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। তাহলে এই ক্রাইটেরিয়াগুলো আপনারা দেখে নেবেন। তারপরে দেখুন আমি চলে যাচ্ছি এবার কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। এখানে দেখুন দুটি অপশন দেখতে পাচ্ছেন, ক্যান্ডিডেট লগ ইন এবং রেজিস্টার নাও। ফার্স্ট টাইম আপনারা রেজিস্টার নাও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এরকম একটা পেজ আসবে। ফার্স্টে এখানে দেখুন মোবাইল নাম্বার দিবেন, যেটা আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বার রয়েছে সেই অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন। তারপরে ইমেল আইডি দিবেন। তারপরে দেখুন ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম দিবেন। যদি আপনার নামে যদি 3টি শব্দ থাকে তাহলে ফার্স্ট নেমে প্রথম যেটি আছে ফার্স্ট নেমে দেবেন, দ্বিতীয় শব্দটি দিবেন মিড নেমে এবং শেষের যে শব্দটি সেটি লাস্ট নেমে দেবেন। এবং আর যদি আপনার 2টি শব্দ থাকে তাহলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবেন এবং মিডল নেম সেটা ফাঁকা রাখবেন। তারপরে দেখুন ডেট অফ বার্থ আপনারা ভালোভাবে দিবেন। আপনাদের যে জন্ম সার্টিফিকেট রয়েছে বা অ্যাডমিট সেই অনুযায়ী আপনারা দিবেন। তারপরে দেখুন জেন্ডার এখানে দেখুন মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটাই আপনি এখানে চুজ করবেন। তারপরে পাসওয়ার্ড, এখানে দেখুন একটা পাসওয়ার্ড দিবেন এবং নিচে দেখুন একটি পাসওয়ার্ড দিবেন। 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, 8 ডিজিটের পাসওয়ার্ড দিবেন। ফার্স্ট সেটা যাতে বড় হাতের হয় এবং তারপরেগুলো ছোট হাতের, এবং সেখানে একটি যাতে স্পেশাল অর্থাৎ @ বা $সাইন এই ধরনের যাতে একটা সিম্বলগুলো থাকে। তারপরে যে কোনো সংখ্যা দিবেন। তাহলে পাসওয়ার্ডে আপনারা 4 রকম দিবেন। তারপরে দেখুন এখানে ক্যাপচা দেখতে পাচ্ছেন, এই বক্সে ক্যাপচার টাইপ করবেন। তারপরে দেখুন সেন্ড ওটিপি, এই অপশানে ক্লিক করে দিবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ইন্টার ওটিপি অপশান চাইবে এবং মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপি আপনি এখানে টাইপ করবেন। তারপরে দেখুন ভেরিফাই অ্যান্ড রেজিস্টার, এখানে ক্লিক করবেন। অলরেডি সাকসেস। তারপরে দেখুন আবার আপনি ক্যান্ডিডেট লগ ইন এই অপশানে ক্লিক করে, অর্থাৎ অটোমেটিকভাবে এখানে লগ ইন অপশান চলে আসবে, বা যদি না আসে তাহলে ক্যান্ডিডেট লগ ইন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে মোবাইল নাম্বার দিবেন এবং এখানে দেখুন পাসওয়ার্ড দিবেন। তারপরে দেখুন এখানে ক্যাপচার দিবেন 3। এই ক্যাপচার দেখুন যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে এখানে নট ম্যাচ দেখাবে। দেখুন আমি ভুল টাইপ করেছি তার জন্য এখানে নট ম্যাচ দেখাচ্ছে। দেখুন এখানে ওয়াই, এটা স্মল লেটার হবে, সাথে সাথে দেখুন এখানে ঠিক দেখাচ্ছে এখন। এবার দেখুন লগ ইন অপশানে ক্লিক করে দিবেন। লগ ইন সাকসেসফুল। তারপরে দেখুন এরকম একটা পেজ আসবে। এই পেজে দেখুন এখানে নেম থাকবে। তারপরে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি ভালোভাবে রাখবেন। মোবাইল নাম্বার, ইমেল আইডি এখানে লেখা রয়েছে। তারপরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, এই অপশানে ক্লিক করবেন। নিচের দিকে দেখুন এখানে বেশ কিছু অপশান এসছে। এখানে ইমেজ অ্যান্ড সিগনেচার আপডেট, এখানে ফার্স্ট টাইম আপনাকে ইমেজ দিতে হবে। এখানে দেখুন দ্য অ্যাপ্লিকেশান শুড প্রোভাইড রিসেন্ট কালার ফটোগ্রাফ, এখানে কালার অর্থাৎ রঙিন একটা ছবি দিতে হবে এবং 30 KB থেকে যাতে 80 KBর মধ্যে হয়। তারপরে দেখুন এখানে সিগনেচার দিবেন, সিগনেচার আপলোড সিগনেচার, এই জায়গাতে সিগনেচার দিবেন এবং সিগনেচার যাতে 5 KB থেকে ম্যাক্সিমাম 50 KBর মধ্যে হয়। তারপরে নিচের দিকে দেখুন জেনারেল ইনফরমেশান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটি কলম সাইন রয়েছে, এখানে ক্লিক করবেন। এডিট সাইন, এখানে দেখুন নাম
এবং লাস্ট নেম, এখানে ডেট অফ বার্থ বেশ কিছু দেওয়া রয়েছে। ম্যারিটাল স্ট্যাটাস এখানে দিবেন, ডিভোর্স, ম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, উইডো, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি চুজ করবেন। তারপরে দেখুন ব্লাড গ্রুপ, এখানে ব্লাড গ্রুপ দিবেন, চুজ করবেন। কম্পিউটার লিটারেট, যদি আপনি কম্পিউটার চালাতে জানেন তাহলে ইয়েস করবেন, আর যদি না জানেন তাহলে নো করবেন। আধার নম্বর, এখানে দেখুন আপনার আধার নাম্বারটা এখানে ডায়াল করবেন। তারপরে দেখুন এখানে সেভ অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন কমিউনিকেশন, এখানে দেখুন কমিউনিকেশনে এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার আগে দিয়েছেন সেটা এখানে দেখাবে। নেক্সট যে অপশান রয়েছে সোশ্যাল ইনফরমেশান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আবার এডিট অপশানে ক্লিক করবেন। এখানে রিলিজিয়ান, বেশ কিছু এখানে রিলিজিয়ান রয়েছে, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি চুজ করবেন। তারপরে দেখুন সোশ্যাল ক্যাটাগরি, এখানে দেখুন EWS, OBC A, OBC B, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, জেনারেল, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি এখানে চুজ করবেন। তবে এখানে যদি আপনি OBC A বা OBC B বা SC ST এক্ষেত্রে যদি আপনি চুজ করেন তাহলে আপনাকে সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে, বা EWS যদি এই অপশানগুলি আপনি চুজ করেন তাহলে আপনাকে সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপরে দেখুন তারপরের অপশান হচ্ছে আইডেন্টিটি কার্ড, এখানে আবার এডিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আইডি কার্ড টাইপ, এখানে দেখুন 5 রকম এখানে টাইপ দেওয়া, কার্ডের টাইপ দেওয়া রয়েছে। ড্রাইভিং লাইসেন্স, প্যান, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড এবং ভোটার কার্ড, যেটা আপনার কাছে থাকবে সেই অপশান আপনি চুজ করবেন। তারপরে এখানে দেখুন আইডি কার্ড নাম্বার, অর্থাৎ আপনি এখানে যে অপশান চুজ করবেন সেই কার্ডের নাম্বার আপনি এখানে দিবেন। যদি আপনি ড্রাইভিং লাইসেন্স যদি চুজ করেন তাহলে এখানে ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিবেন। তারপরে দেখুন ফ্যামিলি ইনফরমেশান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার দেখুন এখানে এডিট অপশান রয়েছে, এখানে দেখুন ফাদার্স নেম, এখানে ফাদার্স নেম টাইপ করবেন। আপনার সার্টিফিকেটে যে আপনার স্পেলিং থাকবে সেই স্পেলিং আপনি এখানে ইউজ করবেন। মাদার্স নেম, এখানে ভালোভাবে মাদার্স নেম দিবেন। তারপরে দেখুন স্পাউস নেম, অর্থাৎ যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম দেবেন, এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর এখানে নাম দিবেন। তারপরে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশানে আবার ক্লিক করলাম। অ্যাড্রেস, এখানে ভিলেজ, পোস্ট আপনি এখানে টাইপ করতে পারেন, বা পুলিশ স্টেশনও টাইপ করতে পারেন, অসুবিধা নাই। তারপরে দেখুন কান্ট্রি, এখানে অটোমেটিকভাবে টাইপ রয়েছে। এখানে স্টেট দেখবেন, এখানে স্টেট নেম চুজ করবেন। তারপরে দেখুন ডিস্ট্রিক্ট, এখানে আপনি কোন রাজ্যের বা কোন জেলায় আপনি বসবাস করেন তা আপনি এখানে চুজ করবেন। এখানে পুলিশ স্টেশন অটোমেটিকভাবে আসবে এগুলো, ধরুন এখানে ওয়েস্ট বেঙ্গল দিলাম। তারপরে দেখুন এখানে জেলার নাম, এখানে আপনি জেলার নাম চুজ করবেন। তারপরে দেখুন পুলিশ স্টেশন, এখানে দেন পোস্ট অফিস, যে পোস্ট অফিস আপনার রয়েছে সে পোস্ট অফিস এখানে চুজ করবেন। তারপরে ভিলেজ, গ্রামের নাম দিবেন। তারপরে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, অর্থাৎ আপনার বাড়ি থেকে সবথেকে কাছের স্টেশন কোথায় রয়েছে আপনি এখানে চুজ করবেন। তারপরে দেখুন এখানে পোস্টাল কোড অর্থাৎ পিনকোড এখানে অটোমেটিকভাবে এখানে চলে আসবে। তারপরে দেখুন ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আপনি এখানে দিবেন। তারপরে সেভ করে দেবেন। এখানে দেখুন সেভ অপশান রয়েছে, এখানে সেভ করে দেবেন। তারপরে দেখুন কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন তারপরে দেখুন এডিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপডেট কমিউনিকেশন অ্যাড্রেস। নিচে দেখুন একটি বক্স রয়েছে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আগে যে আপনি যে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছেন এবং সেই পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি একই থাকে তাহলে আপনি দেখুন এখানে যে বক্স রয়েছে এই বক্সে ক্লিক করে দেবেন। আর যদি আপনার একই না হয় তাহলে আপনি এখানে টাইপ করবেন, অর্থাৎ কমিউনিকেশন যে অ্যাড্রেস রয়েছে আপনার সেই অ্যাড্রেস আপনি এখানে টাইপ করবেন। তারপরে দেখুন ক্লাস 8
তারপরে দেখুন এখানে ক্লাস 8 এক্সাম ডিটেলস, অর্থাৎ আপনি যদি ক্লাস 8 পর্যন্ত পাস হয়ে থাকেন তাহলে দেখুন এই ক্লাস 8-এর এখানে ডিটেলস দিতে হবে। আর আপনি মাধ্যমিক বা এইচএস আপনার সার্টিফিকেট থাকে তাহলে ক্লাস 8-এর এক্সাম ডিটেলসে দেওয়ার প্রয়োজন নাই। দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এখানে ইনস্টিটিউট নেম দেবেন, অর্থাৎ যে স্কুল থেকে আপনি পড়াশোনা করেছেন। তারপরে দেখুন এখানে অটোমেটিক ক্লাস রয়েছে এবং স্ট্রিম ব্লক হয়ে রয়েছে। পাসিং অর্থাৎ ক্লাস 8 আপনি কত সালে পাস করেছেন তা এখানে টাইপ করবেন। পার্সেন্টেজ অফ টেন অর্থাৎ কত পার্সেন্টেজ পেয়েছেন সেই পার্সেন্টেজ আপনি এখানে টাইপ করবেন। তারপরে দেখুন এখানে গ্রেড আপনি প্রয়োজন হলে দিতে পারেন, যদি আপনার থাকে তাহলে দিবেন, আর না থাকলে না দিলেও অসুবিধা নাই। তারপরে দেখুন ক্লাস 10 এক্সাম ডিটেলস এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন এডিট অপশান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপডেট ক্লাস 10 এক্সাম ডিটেলস, এখানে বোর্ডের নেম দিবেন, যে বোর্ড থেকে আপনি ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক দিয়েছেন সেই বোর্ডের নাম দিবেন। ক্লাস 10 এখানে দেখুন ইয়ার অফ পাসিং কত সালে আপনি পাস করেছেন এবং পার্সেন্টেজ এখানে আপনি পার্সেন্টেজ দেবেন। গ্রেড যদি আপনার থাকে তাহলে দিতে পারেন, আর না দিলেও অসুবিধা নাই। তারপরে দেখুন সেভ অপশানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন ডিপ্লোমা এক্সাম ডিটেলস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আবার এডিট অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন ইনস্টিটিউট অর্থাৎ আপনার যে ডিপ্লোমা যে কোর্স, সেই ডিপ্লোমা আপনি কোথা থেকে করেছেন সেই ইনস্টিটিউটের নেম দিবেন এবং কোর্স দেখুন এখানে স্ট্যান্ডার্ড অর্থাৎ এখানে টাইপ দেওয়া রয়েছে কোর্স টাইপ, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি চুজ করবেন। ইয়ার অফ পাসিং আপনি কত সালে পাস করেছেন, এখানে আবার পার্সেন্টেজ অবটেইন অর্থাৎ কত পার্সেন্টেজ পেয়েছেন, এবং সিজিপিএ যদি আপনার সিজিপিএ থাকে তাহলে সিজিপিএ এখানে দিতে পারেন, আর না থাকলেও আপনি না দিলেও এখানে অসুবিধা নাই। তারপরে দেখুন সেভ অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন ক্লাস 10+2 অর্থাৎ এইচএস ডিটেলস এখানে লাগবে। এইচএস এক্সাম ডিটেলস এডিট অপশানে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে বোর্ড নেম রয়েছে, দেখুন যে বোর্ড থেকে আপনি এইচএস পাস করেছেন সেই বোর্ড আপনি এখানে চুজ করবেন। ইয়ার অফ পাসিং এখানে কত সালে পাস করেছেন তা দিবেন। তারপরে দেখুন এখানে পার্সেন্টেজ অবটেইন অর্থাৎ এখানে পার্সেন্টেজ দিবেন বেস্ট অফ 5 অর্থাৎ বেস্ট অফ 5 অনুযায়ী যেটা পার্সেন্টেজ আসবে সেই পার্সেন্টেজ আপনি এখানে দিবেন। তারপরে দেখুন সেভ এই অপশানে ক্লিক করে দেবেন। ব্যাচেলার এক্সাম ডিটেলস এখানে ক্লিক করার পর দেখুন আবার এডিট অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে ইউনিভার্সিটি রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে প্রচুর ইউনিভার্সিটি নেম রয়েছে, যে ইউনিভার্সিটি থেকে আপনি গ্র্যাজুয়েশন করেছেন সেই ইউনিভার্সিটি আপনি চুজ করবেন। তারপরে দেখুন কোর্স স্ট্যান্ডার্ড অর্থাৎ কোর্স আপনার কোর্স টাইপ যেটা হবে সেই কোর্স টাইপ আপনি দিয়ে দেবেন, বিএ বা বিবিএ বিসিএ যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আপনি দিবেন। ইয়ার অফ পাসিং আপনি কত সালে পাস করেছেন, পার্সেন্টেজ অবটেইনড অর্থাৎ কত পার্সেন্টেজ পেয়েছেন সে পার্সেন্টেজ আপনি এখানে দিবেন। তারপরে দেখুন সিজিপিএ যদি আপনার থাকে তাহলে দিবেন, না থাকলে না দিলেও চলবে, অসুবিধা নাই। সেভ অপশানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন নিচে পিজি এক্সাম ডিটেলস এডিট অপশানে ক্লিক করলাম। তারপরে দেখুন আপডেট পিজি এক্সাম ডিটেলস, যদি আপনার পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন যদি আপনার কোয়ালিফিকেশান থাকে তাহলে আপনি ডিটেলস এখানে দিতে পারেন। সেম একই রকমভাবে ইউনিভার্সিটি নেম দিবেন এখানে, তারপরে কোর্স এখানে কোর্স টাইপ দিবেন এবং কত সালে পাস করেছেন এবং এখানে দিবেন পার্সেন্টেজ, বা যদি আপনার সিজিপিএ থাকে তাহলে আপনি দিতে পারেন, না দিলেও অসুবিধা নাই। তারপরে দেখুন এখানে সেভ অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তাহলে এখন কোয়ালিফিকেশানগুলো আমি কমপ্লিট করে ফেললাম। অর্থাৎ এই কোয়ালিফিকেশান দেওয়ার সময় আপনি সবসময় মনে রাখবেন আপনি যে পোস্টে অ্যাপ্লিকেশান করবেন সেই পোস্ট অনুযায়ী আপনি কোয়ালিফিকেশান দিবেন। তারপরে দেখুন নেক্সটে যে অপশান রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন নিচের দিকে দেখুন এক্স সার্ভিসম্যান এই যে অপশান দেখতে পাচ্ছেন ডিটেলস, এখানে এডিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনি এক্স সার্ভিসম্যান হন তাহলে এখানে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর দেখুন সার্ভিস ইয়ার মান্থ এবং ডে অর্থাৎ কত সাল থেকে কত দিন হলো এবং কত মাস পর্যন্ত আপনি সার্ভিস আপনি করেছেন। তারপরে দেখুন এখানে জেলা সৈনিক রেজিস্ট্রেশন নাম্বার এখানে টাইপ করবেন। তারপরে এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন। নেক্সটে দেখুন পার্সন উইথ ডিসএবিলিটি অর্থাৎ হ্যান্ডিক্যাপ,
এডিট অপশানে ক্লিক করলাম, যদি নো হয় তাহলে নো করবেন, এবং আপনি যদি ইয়েস হন তাহলে ইয়েসে ক্লিক করার পর দেখুন ডিসেবিলিটি টাইপ, এখানে 3টি ক্যাটাগরি রয়েছে। এই 3টি ক্যাটাগরির মধ্যে যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি চুজ করবেন, তারপরে সেভ অপশানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, এডিট অপশান নো, যদি আপনি ইয়েস, যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি সেই ইয়েস করবেন। তারপরে দেখুন এখানে এরিয়া অপশান দিয়েছে, এই 4টি অনুযায়ী আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, তারপর ন্যাশনাল স্পোর্টস, গেম ফর স্কুল এডুকেশন, এগুলোর যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে আপনি এই অপশানগুলি আপনি চুজ করতে পারেন। তারপর স্পোর্টস টাইপ, এখানে দেখুন এখানে স্পোর্টস টাইপগুলো দেওয়া রয়েছে। এই স্পোর্টসগুলির ক্ষেত্রে যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে আপনি যে অপশান আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি চুজ করবেন। তারপরে দেখুন নিচে সেভ অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ল্যাঙ্গুয়েজ নান এখানে দেখুন চোখ যে সাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন বেঙ্গলি স্পিক, অর্থাৎ আপনি যদি কথা বলতে পারেন বাংলা ভাষায় তাহলে ইয়েস করবেন, ইয়েস নো অপশান থাকবে, ইয়েস করবেন। রাইট, অর্থাৎ আপনি যদি লিখতে পারেন বাংলা ভাষায় তাহলে ইয়েস করবেন, এবং আপনি যদি পড়তে পারেন, রিড মানে পড়তে পারেন, তাহলে আপনি এখানে ইয়েস করবেন। তারপরে সেভ অপশানে ক্লিক করে দিবেন। এইভাবে দেখুন এখানে ইংলিশ, হিন্দি, নেপালি, সাঁওতালি, তারপরে উর্দু, এই যে কয়েকটি ভাষা রয়েছে, আপনি প্রত্যেকটির ক্ষেত্রে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্পিক, রাইট, রিড, অর্থাৎ যদি যে অপশানে যেখানে আপনি পড়তে পারেন, ধরুন আপনি ইংলিশ আপনি পড়তে পারেন, কথা বলতে পারেন না, তাহলে নো দিয়ে দেবেন। এবার আপনি রাইট অর্থাৎ আপনি লিখতে পারেন তাহলে ইয়েস করবেন। রিড আপনি পড়তে পারেন ইংলিশ, তাহলে ইয়েস করে দিলেন এবং সেভ করে দেবেন। তারপরে এইভাবে দেখুন বাকি অপশানগুলি আপনি আপনার ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় তাহলে আপনি ইয়েস নো অপশান চুজ করবেন। তারপরে দেখুন এখানে DOESCC লেভেল আদার পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা সার্টিফিকেট, যদি এই সার্টিফিকেট আপনার থাকে তাহলে দেখুন এখানে প্লাস অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে টাইপ দেওয়া রয়েছে 5টি টাইপ, যে কোনো যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি চুজ করবেন। তারপরে ডুরেশন, অর্থাৎ কত বছরের সেই কোর্সটি রয়েছে, সেই 1 বছর না 2 বছর, সেই ডুরেশন আপনি এখানে টাইপ করবেন। তারপরে পার্সেন্টেজ, অর্থাৎ কত পার্সেন্টেজ আপনি পেয়েছেন, তারপরে সেভ অপশানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন এবার আপলোড অপশান রয়েছে, এখানে আপলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন লিস্ট অফ ডকুমেন্ট, এখানে দেখুন ডকুমেন্ট আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ আইডেন্টিটি প্রুফ যেটা দিবেন আপনি সেটা আপনাকে আপলোড করতে হবে। তারপরে ক্লাস 10 অ্যাডমিট কার্ড, অর্থাৎ সেটা এজ হিসেবে সে অ্যাডমিট কার্ড আপনাকে এজ প্রুফ হিসেবে আপনাকে অ্যাডমিট কার্ড শো করতে হবে। বা যারা 8 পাস কোয়ালিফিকেশান যারা শো করবেন তাদের ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে দেখুন এজ মেনশনড ক্লাস 8 পাস সার্টিফিকেট, অর্থাৎ স্কুল থেকে তাদেরকে 8 পাসের একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে, এবং সেই সার্টিফিকেটে যাতে এজ অর্থাৎ সে তার ডেট অফ বার্থ জন্ম তারিখ যাতে অবশ্যই যাতে লিখিত থাকে, যদি না থাকে তাহলে কিন্তু হবে না। তারপরে দেখুন OBC সার্টিফিকেট যদি দিয়ে থাকে তাহলে দিবেন, ক্লাস 10 মার্কশিট, ক্লাস 12 মার্কশিট, বা আরও যদি আপনি কোয়ালিফিকেশান দেন BA, B.Ed, তাহলে সেই বা PG, তাহলে তাদের সেই কোয়ালিফিকেশানের একটা সার্টিফিকেট, সেই কোয়ালিফিকেশানের মার্কশিট এখানে আপলোড দিতে হবে। দেখুন একটি দেখাচ্ছে আপনাদের ক্লাস 10, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই চিহ্নে এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন ফাইল থেকে চুজ করবেন MP, এখানে লক্ষ্য করুন লেখা রয়েছে দেখুন ক্লিক অ্যাটাচ বাটন টু আপলোড, প্লিজ আপলোড। তারপরে লক্ষ্য করুন এখানে লেখা রয়েছে প্লিজ আপলোড অনলি JPG অর PDF ফাইল অফ সাইজ বিটুইন 200 KB থেকে 2 MB, অর্থাৎ এটি JPG এবং PDF দুটি এখানে অ্যাকসেপ্ট হবে, এবং সাইজ হতে হবে 200 KB থেকে 2 MB পর্যন্ত। দেখুন আমি আপলোড দিলাম, তারপরে আপলোড যে অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন।
এখানে দেখুন ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুল অটোমেটিক হয়ে গিয়েছে। এবার দেখুন আপনি যখন আপনি আপলোড দিবেন ডকুমেন্ট, তারপরে দেখুন আপনি চেক করে নিতে পারেন ভিউ ডাউনলোড প্রত্যেকটার ক্ষেত্রে আপনি ঠিক আপনি আপলোড করেছেন কিনা একবার চেক করে নেবেন। অর্থাৎ এখানে দেখুন এমপি যে মার্কশিট রয়েছে, আপনি এই জায়গায় আপনি এমপি মার্কশিট দিয়েছেন না আপনি এইচএস বা গ্র্যাজুয়েশনের মার্কশিটও সেখানে আপনি ভুলবশত সেখানে আপলোড করে দিতে পারেন। তাই আপনি আপলোড করার পর আপনি একবার চেক করে নেবেন। ডকুমেন্ট আপলোড কমপ্লিট হয়ে গেলেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আজকে আপনাদের রেজিস্ট্রেশন প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানো হলো। আপনি কোন পোস্টে আপনি অ্যাপ্লিকেশন করবেন এর আপডেট এখন পর্যন্ত সাইটে দেওয়া হয়নি। যখনই এর আপডেট সাইটে দেওয়া হবে তখনই আবার আপনাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেস আপনাদের দেখানো হবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন রাখুন।